আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাচ্ছি শোল মাছ দিয়ে ফুলকপি ঝোল রান্না করা। ফুলকপি বিভিন্ন সবজি দিয়ে যে আমি এখানে ফুলকপি কেটে রেখেছি। ফুলকপিটা আলাদা রেখেছি কারণ পরে দিব, কারণ ফুলকপিটা ইদানিং একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফুলকপিটা পরে দিব। এখানে এই যে একটু মূলা, সিম, বেগুন, একটা ছোট্ট আলু কেটে রেখেছি। তারপরে এখানে এই যে 4 টুকরো শোল মাছ হালকা ভাজি করে রেখেছি, যেহেতু রান্না করব সবজি দিয়ে। 4 নাম্বারটা দেখাও। 4 টুকরো মাছ ভাজি করে রেখেছি। এখন আমি পাতিলে সরিষার তেল দিচ্ছি। আমার রান্নাটা সাধারণত সরিষার তেল দিয়ে করি আমি। ভাজিটা সয়াবিন তেল দিয়ে করি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে দিচ্ছি। এই যে পেঁয়াজটা আমি কয়েক সেকেন্ড এভাবে ভাজা করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো 1 চামচ দিব রসুন বাটা দিয়েছি। আধা চামচ আদা বাটা দিব, বেশি দিব না, যেহেতু সবজি আদাটা বেশি আনবে, এই জন্য আধা চামচ আদা বাটা। এবার এগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এই যে আদা রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর এই যে আমি এখানে সব কিছু পরিমাণ মতো 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে একসাথে রেখেছি। এটা এখন একসাথে ঢেলে দিচ্ছি। ঢেলে একসাথে মশলাটা কষাই নিব। এই যে মশলাটা এভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে অল্প একটু পানি দিব, যে একটু মশলাটা ভাজা কষাই নিই, তারপর সবজিগুলো দিয়ে দিব। এই যে এখানে আমি অফ ক্যামেরা একটা টমেটো দিয়ে দিয়েছি। মশলাটা এভাবে যখন মাখা মাখা হয়ে আসবে তখন সবজিগুলো দিয়ে দিব। সবজিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা পরে দিব, সবজিটা একটু বসে আছে, ফুলকপিটা লাস্টে দিব, যেহেতু ফুলকপিটা একটু তাড়াতাড়ি এখন গলে সিদ্ধ হয়ে যায়। ফুলকপি এখন সিজনালি ফুলকপি তো একটু ভাপ লাগলে সিদ্ধ হয়ে যায়, এই জন্য একটু পরে দিব। এই যে সবজিগুলো একটু যখন বসে আসছে, এখন ফুলকপি দিচ্ছি। ফুলকপিটা কষানো হলে মাছ দিয়ে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিব। ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা বড় ফুলকপি, আল্লাহ জানেন মনে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ইদানিং ফুলকপি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে ফুলকপি দিয়ে 2-3 মিনিট কষানোর পর এভাবে একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর কোনো ঝোল নেই, এখন পুড়ে যাচ্ছে। কষানো আমার কমপ্লিট। এখন আমি মাছ দেব, মাছ দিয়ে পানি দিয়ে ঝোল দিয়ে দেবো। মাছটা ঢেলে দিচ্ছি। এই যে পানি দিচ্ছি, পানিটা পরিমাণ মতো, পানি বেশি দিব না, যেহেতু সবজি শীতকালীন সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি ভালোই কষালাম, প্রায় 10 মিনিটের মতো ওভারঅল মনে হয় সব কিছু মিলে কষালাম। আগে সিম, পরে ফুলকপি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। গাইস দেখেন আমাদের রান্না কমপ্লিট।